এআই দিয়ে অনলাইনের মাধ্যমে কিন্তু আমি জাস্ট আমার ছবিটিকে এডিট করেছি। আপনি যদি আমার ছবিটির দিকে লক্ষ্য করেন তাহলে এখান থেকে দেখতে পারবেন আমি কিন্তু আমার ছবিটিকে চমৎকারভাবে এডিট করেছি। দেখুন এখান থেকে আমি যখনই ট্যাপ করছি তখনই কিন্তু ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হচ্ছে। তো আপনিও যদি চান তাহলে এর মাধ্যমে লিখে দিবেন, জাস্ট আপনি লিখে দিবেন আপনি আপনার ছবিকে কি রকমের এডিট করতে চাচ্ছেন, জাস্ট এটা আপনি লিখে দিবেন, দেখবেন হুবহু কিন্তু আপনার ছবিটি সেরকম চলে আসবে এবং এডিটিং হয়ে যাবে। এখান থেকে আমি লিখেছিলাম ব্লার ব্যাকগ্রাউন্ড উইথ গ্রিন নেচার, আমাকে কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডটিকে ব্লার করে দিয়েছে এবং গ্রিন নেচার করে দিয়েছে, যেটা আমার ছবিকে অনেকটাই সুন্দর এবং চমৎকার লুক দিচ্ছে। তো আপনি যদি চান খুব সহজে ফটোকে এডিট করার জন্য, তাও আবার এআই দিয়ে, তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এআই দিয়ে ছবি এডিট করার জন্য সর্বপ্রথম চলে যেতে হবে আপনাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর এখান থেকে আপনি একটি সার্চ অপশন পাবেন, এখানে সার্চ করবেন অ্যাডোবি ফায়ারফ্লাই লিখে, তারপরে জাস্ট এখান থেকে আপনি একটি লিঙ্ক পেয়ে যাবেন। এই লিঙ্কের উপর ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর উপরে থেকে দেখবেন সাইন ইন বাটন চলে আসবে, আপনি এটার উপর ক্লিক করে নেবেন। যখনই সাইন ইনে ক্লিক করবেন এখান থেকে এরকম একটি অপশন আসবে, আপনারা জাস্ট কি করবেন এখানে কন্টিনিউ উইথ গুগলের উপর ক্লিক করবেন। আমাদের সামনে জাস্ট এখান থেকে একটি জিমেল অ্যাড্রেস চাইছে, আমি জাস্ট আমার জিমেলটাকে সিলেক্ট করে নেব। জিমেলটাকে যখনই সিলেক্ট করব এখান থেকে কিন্তু অটোমেটিকলি আমাদের ফোনে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আমরা একটু নিচের দিকে আসবো, তারপর এখান থেকে পেয়ে যাব, এখান থেকে আমরা পেয়ে যাব জেনারেট ফিল, এখানে জাস্ট আমরা জেনারেটের উপর ক্লিক করে নেব। জেনারেটের উপর ক্লিক করার পর এখান থেকে আমরা পাবো আপলোড ইমেজ, আমরা কি করব আপলোড ইমেজে ক্লিক করব। তারপর এখান থেকে একটি যে কোনো ছবিকে সিলেক্ট করে নেব যেটা আমরা এডিট করতে চাচ্ছি। তারপর এখান থেকে আমরা কি করব ডান অপশন পাবো, ডানে ক্লিক করব। নিচে জাস্ট এখান থেকে ব্যাকগ্রাউন্ড শো করবে, আপনারা এই ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করবে। ব্যাকগ্রাউন্ডের উপর যখনই ক্লিক করবেন এখান থেকে দেখতে পারবেন আপনাদের ছবিটির ব্যাকগ্রাউন্ডটি কিন্তু এখানে রিমুভ হয়ে যাবে। তারপর আপনি এখান থেকে দেখতে পারবেন ডিসক্রাইব দ্য ইমেজ, অর্থাৎ আপনি আপনার ফটোকে কিভাবে এডিট করতে যাচ্ছেন সেটা এখানে লিখে দেবেন। আমি জাস্ট এখানে লিখলাম ব্লার ব্যাকগ্রাউন্ড উইথ গ্রিন নেচার, অর্থাৎ আমার ব্যাকগ্রাউন্ডটি ব্লার থাকবে ডিএসএলআর এর মতো এবং নেচার থাকবে গ্রিন কালার। আমি এখানে জেনারেটে ক্লিক করব। জেনারেটে যখনই ক্লিক করব এখান থেকে জাস্ট আপনি দেখতে পারবেন কিছুক্ষণ লোডিং হবে। দেখুন আমি যা ডিসক্রাইব করেছি সেটাই কিন্তু এখান থেকে দেখাচ্ছে। আপনি কিন্তু পূর্বের ছবিটি দেখেছিলেন, সেখানে কিন্তু কোনো রকম কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না বা ব্যাকগ্রাউন্ড ততটাও সুন্দর ছিল না। আমি এখান থেকে লিখে দিয়েছিলাম ব্লার ব্যাকগ্রাউন্ড উইথ নেচার, সেটা কিন্তু এরকমই দেখাচ্ছে। আবার আপনি যদি একটু নিচের দিকে আসেন এবং এখানে যদি ট্যাপ করেন তাহলে দেখবেন আপনাদের ফটোটি কিন্তু এখান থেকে চেঞ্জ হবে। আমি যদি এটার উপর ক্লিক করি তাহলে আমার ছবিটি এরকম দেখাবে এবং আমি যদি ডান দিকে এটাকে ক্লিক করি তাহলে আমার ছবিটি কিন্তু এরকম দেখাবে। তো চলুন এখন আমরা দেখব কিভাবে এই ফটোটিকে সেভ করবেন। ফটোটিকে সেভ করার জন্য অবশ্যই প্রথমত আপনাদের এখান থেকে যে কোনো একটিকে সিলেক্ট করে নিতে হবে যেটা আপনার পছন্দ হবে। তারপর আপনি এখানে কিপে ক্লিক করবেন। দেখুন এখানে কিপ দেওয়া আছে, আমি কিপে ক্লিক করব। কিপে ক্লিক করার পর এখান থেকে আমরা এক্সপোর্ট অপশন পাবো, উপরের দিকে দেখতে পারবেন এক্সপোর্ট অপশন, আমরা এটার উপর ক্লিক করব। এটার উপর যখনই ক্লিক করব দেখতে পারবেন এখানে ডাউনলোড চলে আসবে, আমরা ডাউনলোডে ক্লিক করে নেব। যখনই আমরা ডাউনলোডে ক্লিক করব আমাদের ফটোটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং আমরা কিন্তু আমাদের ফটোটিকে গ্যালারি থেকে দেখতে পারবো। তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আজকের এই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।